ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা টেট সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্টে টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় দেন। তারই সম্পর্কিত একটি কেস হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব, যার ডায়েরি নাম্বার হলো 45051/2 স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব। এই কেসের শুনানি বারবারই পিছিয়ে যায়। এর আগেও কিন্তু এই কেসের যে শুনানির ডেট সেগুলো ছিল, কিন্তু তা অনেকবারই পিছিয়ে গেছে এবং এই কেসের যে শুনানি ডেট সেটি ছিল 16/3/2026 তারিখে, অর্থাৎ গতকাল। সেখানে কিছুটা শুনানি হয়, আরো একটি ডেট দেওয়া হয়। এইখানে স্ট্যাটাসে দেখেন আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেস লিস্ট আফটার উইক 3 লিস্ট অন এনএমডি টুইসডে অর্ডার ডেটেড 16/3/2026 এবং এখানে দেখেন যে টেন্টেটিভ ডেট সেটি হলো 14/4/2026 তারিখে। গুরুত্বপূর্ণ শব্দ লেখা আছে এনএমডি, অর্থাৎ এই কেস বা এই ম্যাটারটি যাতে ডিলিট না হয়, অর্থাৎ 14/4/2026 তারিখে কিন্তু এই কেসটি শুনানি অবশ্যই হবে। মহামান্য সুপ্রিম কোর্টে কি কি শুনানিতে উঠেলো তা নিয়ে আমরা আলোচনা করব। এই যে কেস, এই কেসটিকে একটি কভার জাজমেন্ট বলা হয়। কভার জাজমেন্ট বলতে আমরা বুঝি এর আগে এরকমই একটি কেসের শুনানি হয়, তাহলে সেটা কি বলা হয় কি কভার জাজমেন্ট। সেই কেসের শুনানি অনুসারে এই কেসের শুনানি করা হোক। শুনানিতে প্রথমেই উঠে আসে যে এই কেসটি একটি কভার জাজমেন্ট কেস হয় তামিলনাড়ুতে, অর্থাৎ সেই কেসের উপর বেস করেই যাতে এই কেসের শুনানি হয়। কোর্ট থেকে বলা হয় ওই কেসের যে ক্লজগুলো ছিল সেই ক্লজের সঙ্গে এই কেসের যে ক্লজ সেগুলো কিন্তু মিল নাই, এই কেসটিকে একটি কভার জাজমেন্ট বলা যাবে না। ম্যাডাম কিরণ শরী বলেন ইট ইজ নট কভার্ড বাই জাজমেন্ট। যে ক্লজগুলো ছিল তার মধ্যে এগুলি পড়ে না। 2001-এর যে নোটিফিকেশন আছে তার মোতাবেক এটা কভার জাজমেন্ট নয়। তখন কোর্ট বলেন এর জন্য একটা আর্গুমেন্ট হোক। তো আপনারা কি রেডি আছেন এই যে কেসের আর্গুমেন্ট করার জন্য? তো অ্যাডভোকেট বলেন এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই কেসটিকে একটি এনএমডি করা হোক। দেখেন এইখানে যেটা লেখা আছে যে এনএমডি, অর্থাৎ স্ট্যাটাস আপনি ভালো করে দেখেন তাহলে দেখেন এখানে লেখা আছে যে এনএমডি, অর্থাৎ এই কেসটি বা এই ম্যাটারটি যাতে কোনো মতেই ডিলিট না হয়। এরপরে যে শুনানি হবে অর্থাৎ 14/4/2026 তারিখে সেইখানে কিন্তু এই কেসের শুনানি আবার হতে চলেছে। টেট নিয়ে যে রিভিউ পিটিশন করা হয়েছিল তার সঙ্গে কিন্তু এই কেসের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। নিয়ে যে রিভিউ পিটিশন করা হয়েছে তার সাথে কিন্তু এই কেস অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত। এই কেসের যিনি বিচারক আছেন এবং টেট ম্যান্ডেটরি নিয়ে যে রিভিউ পিটিশন করা হয়েছে সেইখানে যে জাজমেন্ট আছে সেই দুই জাজমেন্ট কিন্তু সেম একই। এই কেসের যে ফলাফল তার সঙ্গে টেট ম্যান্ডেটরি বা টেট যে রিভিউ পিটিশন করা হয়েছিল তার সঙ্গে কিন্তু অনেকটাই সম্পর্কিত থাকবেন। এরপরে টেট রিভিউ পিটিশন নিয়ে অর্থাৎ ওই যে শুনানি হবে ওই শুনানির কথাও কিন্তু উঠে আসে। ওই যে রিভিউ পিটিশন করা হয়েছে তার শুনানি কবে হবে, কিন্তু এখন পর্যন্ত তার ডেট কিন্তু আসেনি। যাই হোক, টেট রিভিউ পিটিশনগুলো এখন পর্যন্ত পেন্ডিং অবস্থাতেই আছে এবং সেগুলো একটি লার্জার বেঞ্চে আছেন। এরপরে বিচারকরা বলেন ওই কেসের শুনানিও খুব তাড়াতাড়ি হবে। এই দেখার বিষয়ে টেট নিয়ে যে রিভিউ পিটিশন করা হয়েছে সেটি কবে হয়। তাহলে আমরা আশাবাদী ওই যে রিভিউ পিটিশন তার শুনানিও খুব শীঘ্রই শুরু হবে। বলে রাখি যে রিভিউ পিটিশনগুলো করা হয়েছিল সেখানে কিন্তু অনেকগুলোই ডিফেক্ট অবস্থাতেই পাওয়া গেছিল, সেগুলো মোটামুটি অনেকটাই এখন সলভ হয়ে গেছে এবং এই কেসের শুনানির ডেট আমরা কত তাড়াতাড়ি পেতে পারি। আমরা আশাবাদী যে এই কেসের শুনানি খুব শীঘ্রই শুরু হবে। এবার আসা যাক এই কেসের কথায়। কোর্ট বলল যে এই কেসের যে পরবর্তী ডেট সেটি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবে এবং এর যে ফাইনাল ডেট খুব তাড়াতাড়ি দিবে এবং এর যে হিয়ারিংও খুব তাড়াতাড়ি শুরু হবে। পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এর যে পরবর্তী ডেট সেই পরবর্তী ডেট হলো এই 14/4/2026 তারিখে, অর্থাৎ এর পরবর্তী যে শুনানি এই 14/4/2026 তারিখে কিন্তু আমরা শুনতে পাবো যে এই যে শুনানিতে কি কি তথ্য উঠে আসে। এর মধ্যে বলে রাখি যদি এটা একটা কভার জাজমেন্ট হতো তাহলে কিন্তু এই শুনানি অলরেডি হয়ে যেত। এটি কভার জাজমেন্ট নয়, তাই 14/4/2026 তারিখে এটা কিন্তু এর শুনানি হবে। সেখানে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে যে এই কেসের শুনানিতে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে
উঠে আসে। এই কেসে এসএসএ যে শিক্ষক তারা অনেকটাই আশাবাদী, তাদের ক্ষেত্রে যে টেট ম্যান্ডেটরি সেই টেট ম্যান্ডেটরি নাও হতে পারে। এই কেসে অবশ্যই তারা একটা জয়লাভ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।